আজকেই হচ্ছে আমাদের অনুষ্ঠানটা বিবাহ বার্ষিকী, সেটা সন্ধ্যাবেলা হবে। তো সকাল থেকেই খুব তোড়জোড়, কৃষ্ণা ওদিকে বাড়িতে সব গোছ গাছ এটা ওটা মোছামুছি সব কিছু করছে। আর আগে থেকে কিচ্ছু করা নেই, অল্প লোক বন্ধুবান্ধব নিয়ে আয়োজন, সেই জন্যে খুব বেশি কিছু যে আগে থেকে সব কিছু করা সেসব কিছু করিনি। আজকে সকাল থেকে এই কাঁচা আনাজের বাজার, ডেকোরেটিংয়ের মাল নিয়ে আসা হয়ে গেছে, মানে এগুলো সব হয়ে গেছে সকালের দিকে। তো তারপরে একটু হালকা হতে তারপর ব্লগটা স্টার্ট করছে। এখন কাঁচা আনাজের বাজার করব, আর চিকেন টিকেন সেগুলো যা আনার সেগুলো তো সব অর্ডার দেওয়া আছে, নেবো। তো দেখতে থাকুন ব্লগটা। মানে প্রোগ্রাম করা সেইভাবে কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু মানে বন্ধু বান্ধবরা বিশেষ করে খুব করে ধরলো যে এত বছর হয়ে গেল, 12 বছর, এটা হচ্ছে আমাদের 12 বছর আর কি হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, এবছর 12 বছর পড়লো। আপনারা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি আপনাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ আমরা উপস্থাপন করতে পারবো আজকে। চলুন যাওয়া যায়। দেবেন না, 100 গ্রাম দিচ্ছে। ভালো হয়েছে। সব টাটকা সবজি আছে। আম তো আমাদের লাগবে না? লাগবে তো, আম তো কত আছে। আমের চাটনি হবে। ডিম এখান থেকে নিলে ডিম যেতে যেতে ফেটে যাবে। কাকার কাছে আছে বলে বলছে। কপিস ডিম আছে লেখা, খেয়াল নেই না? কাকার কাছে কিন্তু সব মাল পাওয়া যায় যখন তখন, মানে মালটা সব পাওয়া যায় যখনই খোঁজা হয়। সমস্ত কিছু আর কি অ্যাভেলেবেল থাকে, যত রকম যা আছে। কাঁচা আনাজের বাজার যা হয়েছে, 30-35 জন লোকে মনে হচ্ছে মানে আমার শালাবাবুর বিয়েটা দিয়ে দিলে মানে এতেই হয়ে যেত আর কি। বলছি দেখে শুনে নিতে, বলছে খুঁজে পাচ্ছি না। এখন মানে মেয়ের প্রচুর ক্রাইসিস। আপনাদের ওখানেও কি ক্রাইসিস? মানে আমাদের এখানে তো মানে কোনো কাস্টেরই কোনো মেয়ে নেই। এই চাষটা কম আছে বাড়ির জন্য, পুজোর জন্য। লাস্টে একজন এসে মেয়ে ছেলে ছাড়লো না। 400 কম কি, আমার তো 500 বেশি চাইছিলাম। ঠিক আছে, যা আছে আছে। আর সব শেষ? হ্যাঁ, ওকে সে ছিল কুয়াকেও কি? শেষ, 9:30 বাজে শেষ হয়ে গেছে। 100 কেজি। 100 কেজি শেষ একদম? হ্যাঁ। মানে যদি না বলে রাখতাম, ব্যাস। বলে রাখলে তোর মাংস নিয়ে আসতে হতো, তারপর কিছু পয়সা বেশি দিয়ে কিনে আসুন। এ বাবা, চলো। গত রাতে আমাদের এখানে পাশের পাড়ায় কালী পুজো ছিল, তো সেই কালী পুজোর জন্য গত দিন তো আর মাছ মাংস কিছু হবে না। আজকে হচ্ছে রবিবার, আজকে এবার মাছ মাংসর টান আমাদের এখানে হয়ে গেছে। মানে 100 কেজি মাংস শেষ হতে হতে 12টা তো বাজেই। তো এখন মানে 10টা বাজে, তার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো বলছে পাশে অন্য লোকের থেকে এনে আমাকে মেকআপ দিয়েছে আর কি, আগে থেকে যেহেতু বলা ছিল। বাড়িতে সেই বড় অনুষ্ঠানই হোক আর ছোটখাটোই হোক, কাজকর্মের আর শেষ নেই। সেই কোন ভোর 5টা থেকে উঠে সবাই মিলে চলছে, ঘর বাড়ি সব গুছানো, মানে কি বলবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন এইসব মিটলো। আমি স্নান টান করলাম, আর বুবলু সোনা ঘুম থেকে উঠেছে 10টার সময়। আজকে জোর ঘুম দিয়েছে। দিয়ে বুবলু সোনা খিচুড়ি খাওয়ানো হলো, দিয়ে ওর ওখানে চান হয়নি, চান টান করাবো। আর ওর বাবা ওই বাজার থেকে আসলো, যে ডেকোরেটিংয়ের মালপত্র সব চলে এসছে। তো বেশি আর লোকজন নয়, 25-30 জন লোকজন। কিন্তু আমি বলছিলাম যে আমি নাহলে রান্নাবান্না করে ফেলি, তো বনিতা বাবু বলছে যে না, আজকে তোমার ছুটি, তোমাকে করতে হবে না, আমি রাঁধুনি করে দিয়েছি। হ্যাঁ, রোজই রান্না করবে নাকি? ভালো লাগে, বলছে, না, ঘুরবে ফিরবে। অনুষ্ঠান ছোট হোক বড় হোক যাই হোক, এবার ও যেই কাজে লাগবে না, মানে ওকে আর পাওয়াই যাবে না খুঁজে, সেই রান্না নিয়ে পড়ে থাকবে। এবার আজকের দিনেও যদি ওদেরকে দিয়ে রান্না করাই, মানে জিনিসটা ঠিক জিনিস নয়। রান্নাই তো করছে, আমাদের কাজটাই রান্না, প্রতিদিন প্রতিনিয়ত চলছে। আজকে আর একটা স্পেশাল দিন। আজকে যেমন আমাদের বিবাহ বার্ষিকী, তার সাথে আজকে হচ্ছে মাদার্স ডে। তো আমার যারা মায়ের মতো আছেন, যাদের আমি মাসিমা কাকিমা বলে সম্বোধন করি, তো তাদের সকলকে জানাই হ্যাপি মাদার্স ডে।
এবং আরও বাকি সব মায়েদের সকলকে একদম হ্যাপি মাদার্স ডে। বর্ণিতা তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে জড়িয়ে ধরে একদম হ্যাপি মাদার্স ডে উইশ করে দিয়ে সে চলে গেছে এখন আঁকতে। সেই 8টার সময় গেছে, এখনও বাড়ি আসেনি। এই ফোন করলাম ও দিদিমণিকে, বলে হয়ে গেছে, এবার আসবে। বুবলুসোনাকে স্নান করাই। এবার আমাদের প্রোগ্রাম হচ্ছে পুরো রাত্রিবেলা, সন্ধ্যাবেলায় করেছি, কারণ এই প্রচণ্ড গরমেতে আমি বললাম সন্ধ্যের দিকেই করি, যেহেতু ছোটোখাটো অনুষ্ঠান। তো কুটুম আত্মীয় স্বজন এখনো কেউ আসেনি, তো বাপের বাড়ি বলেছে আর বোনেদের বাড়ি সবাই আসবে বলেছে বিকেলে। পলি তো আসতে পারবে না, রমা বলেছে আসবে, এখন তারপর কি করবে জানি না। দিদিরাও বললো চলে আসবে তাড়াতাড়ি। আবার ননদের একটু জ্বর টর হয়েছে, শরীর খারাপ, এখন সবাই দোনামোনার মধ্যে এখন চলছে, কি করবে সব। এবার যে যা আসবে সব বিকেলে। তো ভাই আর ভাইয়ের বউ তো আসছে, সুমিতা তো একদম খুব আনন্দ, যে শুনেছে আগে থেকেই ও লাফাচ্ছে যে যাবো যাবো। ঠিক আছে, আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে সকল গুরুজনদের আমার প্রণাম জানাই, সকলে আশীর্বাদ করবেন। 12টা বছর একসাথে আমাদের কেটে গেল, তো এইভাবে যেমন বাকি জীবনটা কেটে যায়। দিদি যেই ধরেছে দেখো কেমন করছে, আর দেখো দিদি কি দিয়েছে আমাকে, দেখো আমাকে দিদি এটা গিফট করেছে। তো হ্যাপি মাদার্স ডে, দেখো দিদি কি সুন্দর এঁকেছে, এঁকে নিয়ে এসে একদম দিয়ে দিয়েছে আমার হাতে। বুবলুসোনা কবে দেবে? ভালো হয়ে গেছে, ভালো হয়েছে, মাকে দেখো, হেভি পছন্দ। মাকে দেখো, দাও দাও ঠাম্মাকে দেখাবো, দাও। তুমি আঙুলটা ছাড়ো মুখ থেকে, মা ছাড়ো না। হ্যাঁ দেখো বর্ণিতা আঁকলো। বাবা কি সুন্দর এঁকেছি গো, খুব ভালো হয়েছে। ওই জন্য মাকে এসে জড়িয়ে ধরে দিয়ে দিলে, খুব ভালো হয়েছে। এই তো পিসি, ওই জন্যই এতক্ষণ দেরি হচ্ছিল। এটা কমপ্লিট করে আসবে বলে। আগের বারে ওইটা দিয়েছিল, এইটা এটা রাখা আছে ল্যামিনেশন করে ভালো করে। হ্যাঁ এটাও ল্যামিনেশন করবে। বহুদিন ধরে বদনাম, মানে যবে থেকে বিয়ে হয়েছে তখন থেকে বদনাম যে কোনো ছবি নেই, সাজতে পারেনি ঠিকঠাক করে বিয়েতে, মানে তড়িঘড়িভাবে যেভাবে হয়। তারপর ক্যামেরা খারাপ হয়ে গেছিলো, ছবি নেই। তো আজকে ওই জন্য নিয়ে এসেছি যে যত মন যায় ভালোভাবে সাজিয়ে গুজিয়ে সব ছবি সবার তুলতে। খুব সুন্দর করে সেজেছে, আপনাদেরকে দেখাই, দাঁড়ান দেখুন চিনতে পারছেন কিনা। মা বেটিতে সেই দুপুর থেকে সাজতে শুরু করেছে, আর বুবলু তো চিনতে পারছে না যে কে এটা, হাঁ করে দেখছে। বুবলু ঘুমালো তাই, তবেই আমার সাজা হলো। মেকআপ আর্টিস্টকে একটু সময় দিতে হবে, তবে তো সে সময় নিয়ে একটু সাজাতে পারবে। ওই জন্য 1:30টার সময় বসে পড়েছি সাজতে, তবে 4টের মধ্যে কমপ্লিট হলো। এবার কিছুক্ষণ পর থেকেই সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দেবেন। আমি বললাম ততক্ষণে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসি। কই গো আমাদের ক্যামেরাম্যান কোথায় গেল? আসবে, আসছে, আসছে সব রেডি। দেখো তোমার জন্য, দেখো তোমার জন্য, ওই দেখো তোমার জন্য যে গরু ওখানে রেডি আছে, বক রেডি আছে, দেখো পাশে। প্রকৃতির মাঝখানে তো কোনো কিছু, মানে কি বলবো, আলাদা ভাবে সাজাতে লাগবে সব এমনি সেজে উঠে থাকে, প্রকৃতি এমনি সেজে থাকে। হ্যাঁ কি, হ্যাঁ গরু, যে গরু বলেছে দেখাচ্ছে, হ্যাঁ গরু। আমাদের বর্ণিতা সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। সাজতে তো চায় না, আজকে ভালো করে সেজেছে মায়ের সঙ্গে। হ্যাঁ মা রে, তোরই মা, হ্যাঁ করে দেখছে। বুবলু আমাকে দেখেছে সাজা অবস্থাতে, তখন থেকে শুধু মুখের দিকে তাকিয়েই আছে যে কে এটা, মাই তো নাকি না অন্য কেউ। তো আমার সাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা আমাদের চেনা পরিচিত লোকেশন এটা, মানে বিকেলবেলা এত সুন্দর এই জায়গাটা থাকে যে এবারে ছবি টবি তোলার জন্যে, আসার জন্যে একদম কি বলবো, মানে একদম অপূর্ব জায়গা যাকে বলে। অনেকগুলো ছবি তুলবো। ঠিক আছে তোলো না, কত ছবি তুলবে। রান্না করি আর ও এডিটিং করে, আমাদের তাকিয়ে থাকি সব সময়। এডিটিং এর সময় তুমি বলো, ওটা তো এডিটিং করা বলে রাঁধুনি দেখে আলাদা হয়ে যাচ্ছে। রাঁধুনির কাজ করুক না, আমরা আমাদের কাজ করছি। আমাদের ক্যামেরাম্যান একদম বিবাহ বার্ষিকী প্রি ওয়েডিং আর কি পোস্ট ওয়েডিং, হ্যাঁ তারপরে মানে আমাদের কিচ্ছু হয়নি, ছবি সব একসাথে আজকে হচ্ছে ছবি তোলা। কাঁধে হাত করো, ওই কত কি পোস্ট দিয়েছে ঘেমে গেলাম। না না না, কাঁধে আমি কাঁধে, হ্যাঁ এরকম এই শুধু কোন এটা, হ্যাঁ আমাদের বুঝলে 12 বছর বিয়ে হয়েছে, মনে হচ্ছে কি। আচ্ছা না এখন কথা বললে হবে না, সূর্য ডুবে গেল তাই না। 12 বছর বিয়ে হয়েছে প্রথম, মানে এই প্রথম, তাও কেমন কেমন লাগছে এত ছবি। তাকাও তাকাও নি তো, তাকাও না না এরকম দেখো
এত ভালো করে 12 বছরে উঠে এই প্রথম তাকাচ্ছি। তুলেছো আস্তে আস্তে এবার মানে সন্ধ্যা হয়ে আসছে, দিনের আলো কমে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করছে। আমাদের ক্যামেরাম্যান আর এক জায়গায় কাজে গিয়েছিল, মানে সেখানে ছবি তুলতে, যার জন্য ওর আসতে একটু দেরি হয়ে গেল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, বলেছিল 4টের মধ্যে এখানে আসবে, তো 4টের সময় রোদটা ভালো থাকে, তো এখন ওই জন্য তাড়াহুড়ো করা হচ্ছে। এবার বুবলু বর্ণিতা আরও কয়েকটা ছবি নেবো, বাইকে বসিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবে। এখন হয়তো সবাই আসতেও শুরু করে দিয়েছে। এসো এসো, তাড়াতাড়ি এসো দুজনে। বাবু আর বাইকে চাপিয়ে তোকে আর বোনকে করে ছবি নিয়ে নেবো, এদিকে আমার কাছে আয়। দেখবে আলো কমে আসছে। হ্যাঁ দেখো, বুবলুর জামাটা চেঞ্জ করে এইটা একবার পরে। হ্যাঁ হ্যাঁ, পড়ো না, চেঞ্জ করে দাও, এখানে করে দাও। ভালো করে তুলবে যেন দেখো সকাল সকাল বিয়ে হয়ে যায়, ঠিক আছে? বিয়ে দাওনি তোমরা, তাই জন্য আটকে আছি। তাই মানে দিলেই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। একদম ঠিক কথাই বলেছি, দিলেই হয়ে যাবে। না না, তাড়াতাড়ি তুলে না, আলো কমে যাচ্ছে। পোজ তো তোমার থাকছে, লোকটা তো খালি চেঞ্জ। ওটা বিয়ে গেছে ফেসবুক হচ্ছে, ওইদিকে ঘুরে থাকাচ্ছে সবাই বলছে। তাহলে এখানে এরকম করে হাতটা রাখো, ট্যাঙ্কের উপর উল্টো দিকে, উল্টোটা এই হাতটা। হ্যাঁ, এবার বিয়ে হয়ে যাবে তোমার না? হ্যাঁ। ওখানে ছবি তুলতে তুলতে বুবলু সোনার জোর খিদে পেয়ে গেছে, খুব কান্নাকাটি করছিল। তারপরে তো আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে, দিনের আলো কমে গেছে, তো কয়েকটা ছবি তুলে আমরা চলে এসেছি। এসে আগে বুবলু সোনাকে খাওয়ালাম, খাওয়াতে তারপরে একটু শান্ত হলো। এবার দেখি পিছনে কতটা রান্না বান্না হলো। আমাদের পিছনে যে রান্নাঘরটা আছে ওখানে রান্না বান্না হচ্ছে। কতদূর ভাবলো? এই তো চলছে। বললো অনেক কষ্টে আজকে সময় দিয়েছে, অন্নপ্রাশন বাড়ি করে তারপর এখানে সোজা এসছে। তুমি অন্নপ্রাশনই বলেছিলে আমার মনে আছে। কালকে আঁশপান্না বাড়ি ছিল, রাত্রে বিকালবেলা কালী পুজো বাড়ি গিয়েছিলাম, বাড়ি এসেছি 11টায়, আবার সকালবেলা উঠে গিয়েছি। তোমাদের কি রোজই থাকে নাকি প্রোগ্রাম প্রায়? রোজই না, ভালো ভালো। আমারই মাঝে মাঝে একদিন একদিনও দুদিন না বন্ধ ছুটি নেই। না থাকলে শরীর বয় না। হ্যাঁ, একদিন দুদিন ছুটি নেওয়া হয়। ওই কাজ থাক, যদি আসে ভালো না লাগলে আগে থাকতে ভেবে নিই, যদি না পারি ডাক্তার মনে হবে না বলে দেওয়াটাই ভালো। বর্ণিতার জন্মদিন আর বুবলুর অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানেতে এই দাদাই রান্নাবান্না করেছিলেন। তো ওখানেতে তখন মানে ভিডিও মানে আমরা করিনি না গো, যে পৌঁছাতে পারি না আমি সেই সময়। যাই হোক, এই দাদা রান্না করেছিলেন, তো খুব ভালো রান্না হয়েছিল, সবাই খেয়ে খুব নাম হ্যাঁ, করেছে। সবাই খেয়ে আর ওই জন্য এবারে তো আমরা দাদাকেই বললাম যে একটু করে দিন। তো দাদার আজকে প্রোগ্রাম ছিল অন্নপ্রাশন বাড়ি, সেখানে করে আমাদের বাড়িতে এসেছিলেন। তখন মানে শুধু আমাদের বলেই বলেছে, নাহলে বলছে না হবে না। তো মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে কাজ। আমাদের আজকে যে মেনু আছে তাতে ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে, চিলি পনির আছে, মানে যারা চিলি চিকেন খাবে না তাদের জন্য চিলি পনির, আর হচ্ছে স্যাটে হচ্ছে, চিকেন স্যাটে আর পনির স্যাটে দুটোই হচ্ছে, আর তার সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। মানে খুব কম জমের ওপর দিয়ে আর কি হচ্ছে, বেশি আইটেম না। বলেছে যে বেশি কিছু না, একদম হালকার মধ্যে, ওই হালকার মধ্যেই হচ্ছে, বেশি কিছু আর করিনি। ছাদে যে জায়গাটা সাজানো হয়েছে একটুখানি আলো টালো দিয়ে, মানে আমি তো বারণ করেছিলাম এসব কিছু দরকার নেই, বর্ণিতার আমার জন্য একটু আলো টালো না দিলে না হয়, তো ভালোই লাগছে। বাবা উঠে এসে হাঁপিয়ে গেল, সবাই চলে এসছে। ঠিক আছে, রান্না কত রান্না হয়ে আসছে, হেভি সেন্ট বেরোচ্ছে। আবুলদা কত দূর? আচ্ছা, তোমার বন্ধুরা কখন আসবে? ফোন করে। মোটামুটি সবাই চলে এসছে। ভাতটা এবার বসাবে রাইসের, হয়ে যাবে। বসা, আমরা এই দিকটা হুম সবাইকে ডাকি ছাদেতে, সবাইকে ছাদে ডাকি। হুম, এই যে এখন চেয়ারের এইসব যে জামা পরানো চলছে, রমা, সুমিতা সবাই চলে এসছে। চলো তুমি আগে একটু দম নাও। তুমি তো এসি আবার কি বলবো, ড্রেস চেঞ্জ করে ফেলে নাও। পাঞ্জাবিটা পরে গো, সে কেমন একটু অসুবিধা হচ্ছে, কাজকর্ম করছি, চেয়ার বেয়ার, জল ফল এটা ওটা এইসব করতে করতে এসব পরে হয়। আবার করছি, দাঁড়ানো কি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে একটু উঁচুতে, এই ছাদেতে বেশ ভালো হাওয়াটা দিচ্ছে। মানে আমাদের কি করে আসি বলো, আমাদের ছাদেতে যখন মানে ডাইরেক্ট একদম নিচে থেকে উঠলে ছাদে চাপ সত্যি আছে। নিচে গরম, ছাদে কেমন ঠান্ডা, ছাদে ঠান্ডা ঠান্ডা হয়।
কি করছে বুবলে? হ্যাঁ, ওর কানে কানে বললে ও বলে দেবে। ওর নিজের পোর্শনটা দেখাবো না ক্যামেরায়। আমি বলতে পারতাম তো বাবা, আমি আসবো শ্রীরামপুর থেকে আছে আছে আমার পাঞ্জাবি পরতে একদম ভালো লাগে না। আমি শুধু জোর করে পরিয়েছি, ও কোনো পায়জামা পরবো না। বাবা বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, কে চান করে দিল? কে চান করে দিল তোমার আজকে? কে খাইয়ে দিল? আচ্ছা, বাবার নাম ওই এমনি এমনি আমার নাম করে। বাবা খাইয়ে দিয়েছে, বাবা চান করে দিয়েছে। কপাল খারাপ, যেই ছবি তোলার জন্য ওই যে ছাতা লাইট গুলো যেই জ্বাললো সঙ্গে সঙ্গে ব্যাস কারেন্ট একদম ফিউজ উড়ে গেল। অনেক কষ্টে অনেকক্ষণ থেকে সবাই মিলে আমার টিকটক করে একটা ছাতা জ্বলেছে আর একটা ছাতা জ্বললো না। রেখাবি লাগবে না তোমার, একজন পড়িয়ে দাও না, দুজনকে পড়িয়ে দাও। তার পাশে গোলাপ ফুলটা মাইনে দিতে এই দিদি নেই, হ্যাঁ গলা দিয়ে দাও। ফুলটা ধর একটুখানি তুলে আর ছেড়ে সরা সুন্দর করে সাজিয়ে তারপর গোলাপ ফুল লাগিয়ে দাদা কেক লেগে যাবে। এখানে দিতে হবে না, পড়িয়ে দাও না দুজনকে। খুলে দে তাহলে চারটে হবে। হ্যাঁ তাই পড়ে দাও, দেখে আসবি কেটে আনবি তো। 12 বছর হয়ে গেল। আর হাফ বছর হলি ব্যাস। 14 বছরে হ্যাঁ ভালো করে কেটে আস। না বাবা উনুন দাও। না, তোমরা যে যার গলায় আগে পড়ে নাও, আগে পড়ে নাও। এই আমার মেয়েই পড়ে গেছে। বদলটা কখন হবে তাহলে? এখনই তো হবে। কি করে তোমার মালা বদল করতে হবে? কি করছো আমাকে? দাদা ফুলটা গুবলুকে ধরবো। বুবলুকে নিয়ে মালার ধরতে তো হবেই। আমার নতুন না, এটা নতুন বাবা। এই চলো ধরো, মালা বদলটা হোক। আপনার একটু পিছনে এইবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। বন্ডিটা সীতমা সব পাশাপাশি দাঁড়া। যা বনিদের মাথায় আবার দেখি আলো আটকে গেছে। বাবা অত কাছে জোরে দিকে সরে না এই তো হচ্ছে না বেশ উল্টা। এই মায়েরা পড়াবি তো, ট্রান্সফার করবি তো? দাঁড়া বলবো। ও আরে তোর তো 3 বার চান্স থাকবে। না না না, দেখে নেই, ঠিক আছে? বলছে 3 মাসে বিয়ে। সবাই একটু চেপে চেপে এসো। আগে ধরো, মাঝখানে ধরো, দুজন ধরো, দুজন মালাটাকে ধরো। হ্যাঁ ঠিক আছে। আরেকবার তো, আরেকবার, 3 বার। লাস্টের বারটা আমি করাবো ভালো করে। আচ্ছা, তোকে ফোনটা ঢুকছে। ঠিক আছে, আরেকবার করে না। আর করো না, আর করো। দুবার হয়েছে, 3 না। তাহলে গলাটা পড়ে থাকো, গলায় পড়ে থাকো। লোক ভালো নয়। দাদা চুল ফুলে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি না আর 10 মিনিট। ওই যে বিকেল থেকে শুধু তাকিয়ে থাকে, যা দুজনের দিকে তাকাও একবার। এতদিনে আর তাকাওনি। কি হচ্ছে রে বাবা? কেকটা কাটার সময় কেকটা কেটে না, কেকটা কেটে বিরক্ত লাগবে। এই বাবা, এবার কেকটা কাটা হবে তো নাকি? মালটা পড়ে না, পড়ে না। হ্যাঁ মালা পরে কেকটা কাটবে তো, মালটা হ্যাঁ। বলছে গরমের সময়তে হয়েছিল না আমাদের বিয়ে, ভুলে গেছে, ওই জন্য মনে পড়ে যাচ্ছে আজকে আমার। এই যে আমাদের কেক, কেকেতে নাম লেখা ছিল না, ওই জন্য আমরা যা পেরেছি করেছি। কে স্কোয়ার, স্কোয়ার হ্যাঁ দুটো কে স্কোয়ার করে দিয়েছে।
আগের টাইম ওটা মনে হচ্ছে তো পাতি হাঁস বসে আছে। যাই হোক হয়েছে একটা। আমার মাই বলে দিতে কে কালি হ্যাপি বার্থডে। ওটাই আগে সবার মনে আছে। বাবু আয়। এদিকে তাকাও সবাই একবার। আছে কাটো। হাতে না মুখে না হাত গাময় ভর্তি হয়ে যাবে, দাঁড়া সাদাটা একটু মুখে নেবে না। হাতে চাইছে। ব্যাস দুজন একসঙ্গে এই তো বড় করে হাঁটা বড় করে করা একদম হা করে আছে দেয়নি আর বড় করে হাঁকা। তুমি এদিক ওদিক লাগাও নি, অনেক টাকার মেকআপ। 1 কেজি করে ভারী, দুটোই পড়ে থাকে আজকে। সেই মনে পড়ে গেল। মনে পড়েছে? হ্যাঁ 12 বছর পর মনে পড়েছে, এটাই অনেক। বিয়ে বিয়ের সময় জানেন, বিয়ের সময় মানে এত খাটাখাটুনি করেছি, সব একাই সব কিছু করছিল। মানে 2-3 দিন বিয়ে এমন হচ্ছে, খাটাখাটুনি ঘুমিয়ে তো দেখতে পাচ্ছি না, চোখে যখন বিয়ে চলছে আমাদের। ভুলে পড়ে যাওয়ার জোগাড় আছে, যা হোক করে শুধু হয়ে যায়। আর এদিকে ক্যামেরা ঠিক করছে, বলো বুঝতে হ্যাঁ, পারছে? আবার ক্যামেরা খারাপ হয়ে গেছে, হাতে একবার করে দিচ্ছে, ঠিক করছে, দিচ্ছি, হচ্ছে না। 9:30 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। ব্লগ 1 ব্লগ 2 তো করে যাবে না সকাল থেকে চলছে মোটামুটি। ওই জন্যই তো বললাম ব্লগ 1 ব্লগ 2 চালাকালীন সব সময় হয়নি। দাদা ভাই হাত দিয়ে দিলাম, ঠিক আছে? কিছু মনে করবে না, সব বাড়ির ব্যাপার। সময় নেই, মনে করার সময় নেই, তাই না? মনে করার আমার সময় নেই। বাচ্চা কাচ্চাগুলো সব খিদে পেয়েছে, পাখিটা বেজে যাচ্ছে। তাও মানে লাইটিংটা গন্ডগোল করলো বলে একটুখানি ওটা 15-20 মিনিট দেরি হয়ে গেল, নাহলে হয়ে যেত। বেশি বাজেনি, 9:30 বাজে। দূরে শুধু দাদা ভাইয়ের বাড়ি যাবে আর কান্তি যাবে, তাছাড়া এমনি অসুবিধা নেই। এই তো স্যালাড এসে গেছে, তো স্যালাড দিয়ে দেবো। ও দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা ছোট্ট খাট্ট আমাদের আয়োজন, কয়েকটা টেবিল দিয়ে, ছোটই হোক আর বড়ই হোক, ঠিক আছে? সমান কাজ। হ্যাঁ, কাজ সেই সমান, হ্যাঁ, সকাল থেকে সবকিছু চলছে। আয়োজন। হ্যাঁ এই বসে পড়তে পারতেন তো। একটু বসি, বসো বসো, পাগুলো ব্যথা। হ্যাঁ আমিও সেই বলতে যাচ্ছি, সত্যি কোমর পাস হবে চলছে। এই যে ঘুমাবে, কালকে একবার দুপুরবেলা উঠবে ঘুম থেকে। এই সিরিয়াস, কালকে কি করে রান্না করতে যাবো? আরে ও রান্না তো সকাল আগে হোক, বেঁচে উঠি তারপরে। শোন আমি সিরিয়াস, আমার সেই মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ সেই দিনগুলোর কথা মনে পড়ছে। সেই সিরিয়াস বলছি, মালা বদল করতে করতে। এতদিন তো মনে পড়ে নাই, 12 বছরে তো মনে পড়ছে, এটাই অনেক। যা তাকানো করিয়েছে উফ, আমার দিকে তোমাকে, তুমি তো মনে হচ্ছে অনুষ্ঠানটা মিটে গেলে এই যে চোখ ফেরাবে, এখন তুমি আর মানে 12 বছর আর 12 দিন তুমি যা তাকাচ্ছিলে আমি তো ভাবছি এই ভস্য হয়ে গেলুম বলে। ভস্য করলে অনেকদিন আগেই করে দিতাম। বাপন এবার দেখ, আমাদের 14 বছর, এই 12 বছর হলো, আর 2 বছর হলেই 14 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাপনের বিয়েটা দিয়ে আগে তারপর তো। এবার যাই হোক, বাপনের বিয়ে দিয়েই ছাড়বা। হ্যাঁ, সবাই মিলে মুড়ি বেঁধে নিয়ে এবার মেয়ে খুঁজতে বেরোতে হবে। উত্তর দিকে বলে দিয়েছে মুক্তরাম যে উত্তর দিকে মেয়ে আছে। হ্যাঁ উত্তর দিকে, সুদীপ দা বলছি উত্তর দিক বরাবর যেতে হবে সবাই, আন্টার্কটিকা মেয়ে খুঁজতে বাবনের। বুঝলে, সে পাহাড়ে উঠে যাবো, হিমালয় উত্তর দিকেই আছে। দেখিস আমার উত্তর দিকে মুখ করে মনে হচ্ছে হিমালয় পুরাই বসে ওখানে মনে হচ্ছে তপস্যা করছে বাপনের জন্য। বাপনের জন্য। যাদের হয়ে গেছে তারা বলছে কেন হলো, আর যাদের হয়নি বলছে এখনো কেন হয়নি। বলছে আমার জন্য কেউ কি জন্মায়নি। আছে আছে, কোথাও না কোথাও ঠিক বসে আছে। বলছি দিদি ভাই লজ্জা করে খাবেন না? ধনীটা কিন্তু বাবা মার ঠিক আছে। দেখে ফেললি, আমরা দেখতে পাইনি এত বড় এই, বলছি দাদা ভাইকে বলছি লজ্জা করে খাবেন না, আমি আমার সামনে বসে আছি। হ্যাঁ বলছি এদিকে দিদিমণি বসেছে তো, বলছি লজ্জা করে খাবেন না, এই যে বসেছে। বর্ণিতাদের সেই অনুষ্ঠানেতে এই 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 দাদাই রান্না করেছে। আমাদের এখানে মোটামুটি ইনি এখন হচ্ছে ফেমাস রাঁধুনি। আমি করেছিলাম ঘুমের ঘরে, মদনদা বলছে যে, বলছে আমি আর নড়তে পারছি না, এই শুয়েছি সন্ধ্যেবেলা। কালী পুজো রাত্রে
সারা রাত জেগে, আজকে আবার দুপুরবেলা পর্যন্ত জেগে, সন্ধ্যেবেলা শুয়েছে। মাকে বেশি করে দাও। আজকে মাদার্স ডে উপলক্ষে মা আজকে বেশি বেশি খাবে ছেলের হাত। আজকে ওই জন্য কোনো মায়েরই আজকে রান্না করেনি, বাবা রান্না করেনি। এবার পিসিমাকেও দাও। দেখবে বেশি ইয়ে আছে, লবঙ্গ আছে, লবঙ্গগুলো বেছে খাও। প্রথম ব্যাচের খাওয়া দাওয়া কিছু হয়েছে, এবার দ্বিতীয় ব্যাচের খাওয়া দাওয়া চলছে আমাদের। এখানে যে পরিবেশন করছে সবাই মিলে, তার সাথে পণ্ডিতার বাবাও হাত লাগিয়েছে। সব একদম ফ্যামিলির মধ্যে, আমাদের নিজেদের মধ্যে সব যে যা পাচ্ছে পরিবেশন করছে। এ সঙ্গীতা, রান্না ঠিক আছে? ও সুরজি, ঠিক আছে রান্না বান্না? ঘুমটা ম্যাচ করে কি গো বলো, আজকে যা তাকিয়েছো তোমার দাদা বলছে আর এখন আমার দিকে তাকাবে না 1 বছর। ওই জন্যই জোর করে খাওয়াচ্ছি। ঠিক আছে তো? হ্যাঁ দাও দাও, অনিমেষকে বেশি করে খাও। আই দেখো আইবুড়ো ভাত খাইয়ে দাও। দেখি নি দিয়ে পারবে পারবে, নাও, রোগা হয়ে যাচ্ছ। হ্যাঁ সেই তো। ওর স্যাটেটা খুব ভালো লেগেছে মনে হচ্ছে না সঙ্গীতা? রিতম, ও রিতম, ভালো লেগেছে মা? ঠিক আছে, নেক্সট প্রোগ্রাম হচ্ছে সুদীপদার ছাদে। একদম ঢালাইয়ে। সুদীপদা, ঢালাই 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 স্পেশাল। ঢালাই স্পেশাল। আর মা বলে দিয়েছে মাংস ঝোল ভাত। না, শুধু মাংসের ঝোলে ছাড়বো না এবারে, শুধু মাংসের ঝোল ভাতে হবে না, আমরা ওর নাম করে বাজার করে নেবো। একদম একদম হ্যাঁ, একই সব। একদম একদম। ভাত হবে না। ও বাপন বাজার করে নেবে, এদের ভাস্কর নাম করে হ্যাঁ, লিখে বাজার করে। একদম সুদীপ একদম তো জানতেই পারবে না, ওর নামে ফিস্ট করে খেয়ে নেবে। একদম একদম। ও ভাগনা বলো, ঠিক আছে? ভাগনা আমার এসে অনেক খাটাখাটনি করেছে গো, ঠিক সময় চলে এসছে ভাগনা বাবু আমার। হ্যাঁ, ভাগনা এলে আমার অনেক কাজ করে। এই আমাদের ওই বউটা রোগা হয়ে যাচ্ছে, সুদীপদা, সুদীপদা বউটা রোগা হয়ে যাচ্ছে, বেশি করে মিষ্টি খাও। ওই আমাদের এবার নেক্সট বিবাহ বার্ষিকী, এই যে কই গো, এই যে নেক্সট বিবাহ বার্ষিকী, এই যে কাপেল বসে আছে দুজনে আষাঢ় মাসে। আষাঢ় মাসে? এই কত তারিখে গো সুমিতা? 28 তারিখ। তারিখ বলে দিয়েছে, ভিডিওতে ভুলে গেলে দেখে নেবো। 28 তারিখে। তোমরাও গরমকালে বিয়ে করলে গো আমাদের মতো? সুমিতা বলে না, বল করলে না ধরে দিলেন? নিজেরাই দিয়ে এখন ভুলে গেছে। এই তারপর যেন পলিদের আছে। হ্যাঁ, পলিদেরও তো আষাঢ় মাসে। পরপর একদম চলবে এখন, পরপর সারা চলবে, বছর। একদম একদম। পলিদেরও ছাড়বো না, বলবো আমাদের খাওয়াতে হবে। হ্যাঁ। দরকার হলে আমরাই রান্না করে আমরাই খেয়ে নেবো। একদম একদম। এবার চুল খুলে যাচ্ছে। এবার খুলে যাওয়ারই পালা, সময় হয়ে গেছে তো, অনেকক্ষণ দিয়ে টেনেছে। এই সেই 4টের সময় মেকআপ শেষ হয়েছে, আর এখন কটা বাজে বলো তো? আর হয় তারপরে এই তোমার বুবলু সোনা আছে আছে। এ বুবলো, তুমি চুল ফুল টেনে দিচ্ছ মায়ের। এই যে এইটা ঝুলছে, এটাকে নিয়ে আঙুলে জড়িয়ে আঙুল করছে, চুষছে। দেখো। হ্যাঁ, এটা কি হচ্ছে, ওর ঘুমে যাচ্ছে গো, আমি অনেকক্ষণ জেগে যতক্ষণ না আছে। শোবো ও ঘুমাবে না। মাকে বলছি যে ওই না, পিসিমাকে তাড়াতাড়ি করে বলছি, খেয়ে, হ্যাঁ। মা পিসিমা খেয়ে ওকে নিক, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। ওই সুদীপ দা সব পাপন ফাপন রয়েছে, সবাইকে নিয়ে লাস্ট আমরা বসে পড়বো। এটাই হচ্ছে লাস্ট ব্যাচ চলছে আমাদের। ওই যে বর্ণিতার বাবার বন্ধুরা সব খাচ্ছে, আর আমরাও বসে পড়ছি দুজনে। তারপর বাকি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ভাগনা বাবু পরিবেশন করছে। সারাদিন যা ছোটাছুটি হয়েছে, লোকজন কম কিন্তু ছোটা বেশি হয়েছে আর কি। একবার যদি শুয়ে পড়েছি, একবার শুয়ে পড়লে ব্যাস। আজকে বাজার দোকান ডেকোরেটিভের মাল মানে আছে সব। ভিডিওটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত একদম টানা চলছে। আগে থেকে কোনো প্রিপারেশন নেই, কিচ্ছু নেই, যে অল্প বাজার দোকান সব হয়ে যাবে, সেইভাবেই হয়েছে। খুব সুন্দরভাবে মানে হয়েছে। একটা চিন্তা ছিল বৃষ্টি, ওইটা আমারও চিন্তা টবরে টবরে সব দিক থেকে বলা ছিল যে আজ পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা, খুব মানে জোরে বৃষ্টি। গতকালও হয়েছে আমাদের এখানে বৃষ্টি, কিন্তু আজকে কি ব্যাপার, মানে হাওয়া দিয়ে সব মেঘটা কাটিয়ে দিয়েছে, খুব ভালোভাবেই আর কি সব কিছু হলো। রান্না কিন্তু ভালোই করছে বলতে বলো। বেশ হালকার মধ্যে রান্না করেছে, মানে গরমের ওয়েদার
কৃষ্ণ বলেছিল যে একটু রিচ কম করতে, তো একদম সুন্দর করে দেবে, হালকা। সবাই খেয়ে বলছে ভালো হয়েছে। বেশি আইটেম ছিল না, কৃষ্ণা হয়তো আপনাদেরকে বলেছে। আমাদের আইটেমের মধ্যে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিকেন সেটে, অল্টারনেটিভ পনির সেটে, আর চিলি পনির, আর হচ্ছে চিলি চিকেন, আর চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি। সঙ্গীতা হচ্ছে সঙ্গীতা বাড়ি যাচ্ছে, যেতে যেতে আমাকে ও খাওয়া দাওয়ার পরে নামছে, আমি যাচ্ছি, বলছে কে রান্না করছে, তুই করেছিস? আমি বলছি না রে, আমি রান্না করিনি। বলছে আমি ভাবছি হয়তো কম লোকজন, তুই বলছি আমি করবো বলছিলাম, বলে তার বাবা বলে যে না না আমি রাঁধুনি করে দিচ্ছি তোমাকে। এতেই আমাদের যা হয়েছে আজকে, এতেই আমাদের যা ছুটোছুটি হয়েছে, তাতে যদি ওকে রান্না করতে দিতাম ব্যাস। এই যে সাজ, মানে এমনি এবার পাখির বাসা হচ্ছে, আস্তে আস্তে সাইড থেকে খুলছে, মানে আগেই সব হয়ে যেত, সাজগোজ হতো না। অনেকটাই রাত হয়ে গেছে। আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট করে। আপনাদের সকলকে শুভরাত্রি।